ऐसा लगता है क्या मैं बन गया वे दुल्हन। देखो ना, दुल्हन की तरह लहंगा, वो भी टेल लहंगा और गहना, ये सब देख रहा था हमने, तो सोच लिया शादी फिर से कर ले क्या। गुड मॉर्निंग ऑल एवरीवन। ये माँ की করছে। By the way, ignore my voice. রসমালাই। বড় বড় রসমালাই। আমরা এখন লাঞ্চ করছি, আলু ভাজা, ছানার কোপ্তা, লুচি, আর এই হচ্ছে পায়েস, আর এই হচ্ছে চাটনি আমাদের। এরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে গেছিল, পরে এসে ধোসা খাচ্ছে, আর ধোসাটাকে আলুটাকে মানে আলু ভাতে মাখছে। আর এই দেখো সম্বার আর চাটনি, ধোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। ওই দেখো ওটা আমাদের রয়েছে, তো ওটা সাম্বার। খাচ্ছি 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 খাচ্ছি। কেমন আয়ুষ খেতে? আয়ুষের চান হয়ে গেছে, পটি হয়ে গেছে, এখন আয়ুষ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর তুই তো এমনিতে ভালোবাসিস না কচুরি অতটা, তাতে ধোসা খাওয়া অনেক ভালো। আর দাদু এটাই ভালোবাসে, ধোসা ফোসা। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ধোসা। তাই সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাদের হ্যাশট্যাগ মাই ব্লগ। আজকে সারাদিন আমি কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব, বিকজ আজকের দিনটা হচ্ছে এদের ছুটি। আর ছুটি মানে এদের ছুটি মানে আমারও ছুটি। তো মানে আজকে সারাদিন কি করব না করব, এবং কালকে হচ্ছে সানডে, রোববার। কালকে সারাদিন কি করছি, কালকে অলসো অমাবস্যা পড়ে গেছে, আর অমাবস্যার দিনকে আমরা বাইরে কোথাও বেরোতে পারি না। তবে এক মিনিট কথা বলতে দাও। বেরোতে পারি না, ঘরে থেকে কিভাবে কি এনজয় করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে অলসো আমি নিরামিষ খাবো, বাকি সবার জন্য যাই হোক কিছু করে দেবো। তো আজকে কি করছে সেটাও তো দেখতে হবে, চলো দেখতে থাকো। আর যে সারাদিনের যে ব্লগটা, কালকেরটা কালকে দেখা যাবে, আর আগামী দুদিনের যে ব্লগ আছে একসঙ্গে সেটাও আপলোড হবে আজকে, তোমরা সেটা দেখতে পারবে। আর আজকে যে ব্লগটা আর সানডের ব্লগটা দেখতে পারবে মানডেতে। চলো আমি এভাবেই ব্লগ দিচ্ছি এখন, বিকজ আমার সারাদিনের ব্লগটা হয়ে উঠছে না আমার কোমরে ব্যথার জন্য, তো পাচ্ছি না আর কি, আর ভালো লাগছে না সারাদিন খাটাখাটি কাজ করার পর না, আর সবাই একটু রেস্ট নিতে ইচ্ছে করে, আর ব্লগ আপলোড করা হয়ে উঠছে না। আমাকে তো কেউ হেল্পিং হ্যান্ড নেই যে ব্লগ আপলোড করে দেবে। যখন আমার অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাবে, যখন আমার প্রমোশন হয়ে যাবে, প্লে বটম আসবে, তখন আমি এডিটিংয়ের জন্য একটা লোক রেখে দেব। চলো দেখতে দেখো সারাদিনের জন্য ব্লগটা। আমার কী বলবো, আমাদের তো ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, দেখেছো। এই যে হচ্ছে ভাত, আর হচ্ছে তরকারি, ডাটা দিয়ে আলু দিয়ে পাঁচ তরকারি আর কি। আর এটা হচ্ছে ছানার কোপ্তা। আজকে ডাল করিনি, পাপড় ভাজা করবো। আর এখানে সোয়াবিন করছি বিকেলের জন্য, এখন ওরা খেলে খেতে পারবে। আর কাঁচকলা সবজি দিয়েছি ছেলের জন্য, আর এটা চাটনি খাবে। আর এখন আলু আর পেঁয়াজ কাটবো, বিকজ আর একটু চা খাবো। আমি খাচ্ছি ফল অ্যান্ড চিয়া সিড ভেজানো। এই হচ্ছে আমার লাঞ্চ। আর ইনি পায়ের ওপর রেখে খাচ্ছেন, পাপড় ভেজেছিলাম, সোয়াবিন দিয়ে খাচ্ছে ও। তাই পনিরটা রেখে দিয়েছি, পনিরের কোপ্তা করেছি, ও দিয়ে যদি না খায় সেজন্য। এটা সয়াবিন, পনিরও আছে, পনিরের কোপ্তা অল্প আছে, তো রেখে দিয়েছি বিকেলের জন্য। সয়াবিনও রয়েছে, লুচি হোক যাই হোক করবো। পায়েসও রয়েছে, অল্প একটু বাড়িয়ে দেবো একটু পায়েসটা, তাই তো? পায়েসটা বাড়িয়ে দেবো তো একটু।
বন্দিয়া পায়েস, বুন্দিয়া, ঠিক আছে। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তো বাইরে বেরিয়ে আমার একটু কাজ ছিল আজকে, গেছিলাম। তারপরে হাঁটাহাঁটি করলাম একটু। আর দেখো পুরো পাকা চুল হয়ে গেছে। আমাদের সামনে অক্ষয় তৃতীয়া আসছে, যেহেতু কালার ফালার করি, যেটা চুলটা দেখো পেকে যায় সামনের দিকটা আর কি বেসিক্যালি। তো আমি কালার করবো কালকে। আর যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা না ঠিকঠাক না, যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের অক্ষয় তৃতীয়ার জন্য অনেক অনেক আভ্যন্তরীণ নিমন্ত্রণ রইল, আভ্যন্তরীণ শুভ কামনা রইল। তোমরা সবাই ভালো থেকো এবং আমার তরফ থেকেও রইল অনেক ভালোবাসা। হ্যাঁ, দিয়ার ছুঁয়ে রয়েছে, দিয়ার জ্বর এসছে, কিন্তু কিছু করার নেই। এই সময়টা জ্বর আসবে, কারণ ওদের স্কুলে যায় বাসে, হ্যাঁ, ওখানে এসি নেই। তারপরে স্কুলে সারাদিন এসির মধ্যে থাকছে, তারপরে আবার হয়তো খেলতে নিয়ে যাচ্ছে মাঠে, সেখানে তো এসি নেই। তো এরকম ব্যাপার হচ্ছে। তো ঘামটা শরীরটা বসে বসে আর কি যা হয়, কাশি সর্দি জ্বর এগুলো চলে আসে। তা বাড়িতে অলরেডি এসি চালাচ্ছে, এসে গরম লাগছে এসি চালিয়ে দিচ্ছে, এসি এতে বসে ঘামটা মানে পুরো একদম ভেতরে ছোপ করছে। তো এই জন্য সর্দি কাশি আমাদের প্রত্যেকেরই লেগে থাকে। তো আমি এই জন্য কী করি, ঘামে জামাগুলো আগে তাড়াতাড়ি খুলে গাটা ওয়ার্ম করে দিয়ে তারপরে ড্রেস আপ করে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুই না, একটু পাখা চালিয়ে এসি চালিয়ে বসেছি। তো এবং জলও সঙ্গে সঙ্গে খাই না। আর প্রচণ্ড এই সময়টা জানো তো বেশি করে জল খেতে হবে, সেই রাস্তায় থাকো যেখানেই থাকো। আর যেহেতু আমি জলটা খাইনি, তবে হ্যাঁ আমি বেশি করে জল জাতীয় ফল, যেমন ধরো তোমাদের দেখালাম আমি লাঞ্চে কি খাচ্ছি। আর লাঞ্চে আমি ডায়েট অলরেডি শুরু করেছি, মানে লাঞ্চটা স্কিপ করছি। কিরকমভাবে স্কিপ করছি, কিছু না খেয়ে নয়, ফল খাচ্ছি। ফল মানে যেটা জল জাতীয় ফল, ওয়াটারমেলন, কিউকাম্বার, এরকম টাইপের। তো আর চিয়া সিড তো খাচ্ছি, ভিজিয়ে রেখে দিই। চিয়া সিডটা ভিজিয়ে রাখলে অনেকটা ফুলে ওঠে, ওটা খাচ্ছি। তো আর একটু পরিমাণটা কমাতে হবে, কারণ অনেকটা হয়ে গেছিলো। তো পেটটা আমার এতক্ষণ ভরা ছিল। এবার এখন সন্ধ্যাবাতি দেওয়া হয়ে যেহেতু আমি একটু যেহেতু বাইরে বেরিয়েছিলাম হয়নি, তখন দেবো, দিয়ে তারপর ঠাকুরের বই যেটুকু পড়বো, পড়ে আমি একটু চা বা ভাবছি ওয়ারিশ খাবো, WHO, হ্যাঁ WHO ওয়ারিশ, এইটা অবশ্যই খাবে। 8:57 বাজে, এখন আমি খাচ্ছি চা। আর এই হচ্ছে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে শয়নও দিয়ে দিয়েছি, মুড়ি আর চানাচুর, এটাই আমার খাওয়া। মানে এখন স্ন্যাক্স হিসেবে 8:57-তে। আর 11টা 11:30 সময় গিয়ে রুটি খাবো দুখানা, বাস ডিনার কমপ্লিট। এইটা যেটা দেখালাম তোমাদের সাথে, সেটা হচ্ছে রোজকার রুটিনটা আমার এরকমই থাকবে। আর ডায়েট চার্ট থাকবে, তার মধ্যে দিয়ে আমি কি ব্যায়াম করি, কি মেডিটেশন করি, সেটাও দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে রোজকার রুটিন শেয়ার করব তোমাদের সাথে এবার থেকে। রোজ কি করছি, কি ব্যায়াম করছি। তোমাদের যদি মনে হয় যে এই ব্যায়ামটা না করো, অন্য ব্যায়াম করো, আর হাঁটাহাঁটি বলছি, ওয়ার্কআউট করা উচিত, তো অবশ্যই ওয়ার্কআউট করব, ইভিনিং হোক, যে কোনো এনি টাইম হোক। বাট কোথায় ওয়ার্কআউট করব, একমাত্র মেয়েকে যেখানে পড়াতে যাই সেইখানে পার্ক আছে, ওখানে ওয়ার্কআউট করতে পারি। আর কী বলতো, বাইরে না ওয়ার্কআউট করতে গেলে না একটা ভালো পরিবেশ দরকার হয়, যেটা সকালবেলায় দরকার মর্নিং ওয়াক, সেটা মর্নিং ওয়াকে নিতে। আর তোমাদের আমার ফেসটা থেকে কী মনে হচ্ছে, আমি ফেসে অনেক কিছু মেখেছি, তাই তো? কিচ্ছু মাখিনি, বিশেষ করে সকালে সেই সানস্ক্রিনটা মেখেছিলাম, আর রাতে নাইট ক্রিম মাখি, বাস আর কিচ্ছু মাখি। ঠোঁটে একটু লিপ বাম দিয়েছিলাম হালকা করে, আর এই যে টিপ পরেছি, বাস হয়ে গেছে। দেখে মনে হচ্ছে অনেক মেকআপ করেছি, তাই না? কিন্তু মেকআপ করিনি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলো নি, স্টানিং লুক মানে এই মেকআপ ছাড়া আর মেকআপ আলা, তোমাদের ডিফারেন্সটা কোথায়? গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাদের #মাই ব্লগ। সরি, আজকে দেখতে পাচ্ছ বাসমতি চালের রাইস করেছি, বাট এটা আমাদের জন্য না, আমার ছেলে মেয়ের জন্য। আমরা আমাদের লুচি খাবো, তো অল্প করে লুচি ময়দা মেখে নেবো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ছানার কোপ্তা, যেটা কিন্তু কালকে করেছিলাম, বাট আমি তো খাইনি, আজকে খেতে হবে। একটা ফোন আসছে, আর এটা ভাতটা ঢাকবো।
আজকে আমাদের ব্রেকফাস্টে আমরা খেয়েছি বেল, দুটো খাওয়া গেছে আমার মেয়েকে, আর এখন দুধ বিস্কুট খাচ্ছে ওরা। আর পনির ভক্তটা হয়ে এসছে, বাসনগুলো এখানটা জাম হয়েছিল, একটু মেজে নিলাম। ভাত তো হয়ে গেছে দেখিয়ে দেয়। এখন যেটা করবো এটা হচ্ছে আলু ভাজবো, আর এখানে ওয়াটারমেলন কালকে কাটা হয়েছিল, আবার একটু বাগেছে কাটবো, আর আম কাটবো, মানে কাঁচা আমের চাটনি যাকে বলে। আর দুধ আনছে, পায়েস হবে, লুচি হবে অল্প করে, বাট আমি অল্প খাবো, ভাত বেলের জন্য একটু করবো সেগুলো। বিকেলবেলা হবে ডিনারে এটা চাউমিনটা যেটা ময়দা হচ্ছে, আর ছেলে মেয়ে চাউমিন খুব ভালোবাসে, তাই জন্য বলে দিয়েছি বিকেলে ওটাই করবো। এখন পায়েস আর লুচিটা করবো আমি চান করে এসে। এখন যেটা খেয়েছে আলু ভাজাটা করবো, ব্যাস হয়ে যাবে। আর ভাত তরকারি তো হয়ে গেছে, কাটাকুটিটা বাকি, আর হয় চাটনিটা বসাবো, ব্যাস। পায়েসের সরঞ্জাম এসে গেছে, প্লাস আমি এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি। এই দেখো ম্যাঙ্গো, মানে কাঁচা আমের চাটনি। আর এখানে আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, কারণ এটা সেদ্ধ হয়ে পরে আলু ভাজাটা করবো, হাফ সেদ্ধ করে আর কি, তা হয়ে যাবে। পায়েস করবো, আর সবার লাস্টে হবে লুচি। তো আজকে লাঞ্চের মেনু হচ্ছে এসব নিরামিষ আইটেম। তাছাড়া এনেছে ধোকা, সয়াবিন, হ্যাঁ কালকে সোমবার আছে, সয়াবিন করবো, একবার ধোকার তরকারি করবো। সেই মানে আমাদের মঙ্গলবার অবধি নিরামিষ, বুধবার মাঝখানে অক্ষয় তৃতীয়া, ওই দিনকে যাই হোক মাংস ভাত এসব হবে রান্নাবাড়ি, আবার বৃহস্পতিবার দিনকে আবার নিরামিষ। তো নিরামিষ সাথে রোববারে আজ অমাবস্যাটা যদি না পড়তো তাহলে আজকে মাছ বা মাংস আমরা করতাম। তো অমাবস্যায় অ্যাকচুয়ালি মাছ মাংস না খেলে তোমাদেরই ভালো, আমরা মনে করি ভালো যেটা সেটাই আমরা করি। যারা মানে তারা মানে, যারা মানবে না তারা মানবে না, সেটা তাদের ব্যাপার। বাট আমি আমার মতন মনে হলো যে সাজেশন, যাদের ধরো একটু এজের দিকে যাচ্ছ বা যাদের বাচ্চা কাচ্চা হয়েছে, নিউ বর্ন বেবি আছে, তারা একটু এগুলো ভেবে চিন্তে কাজ করো। বাচ্চাদের ভালো মন্দ, নিজের ভালো মন্দ সবটা ভেবে। অমাবস্যা পূর্ণিমাটা যদিও না মানো, অমাবস্যাটা অবশ্যই মেনো, কারণ ওই দিনকে মাছ মাংস ঘরে না আনাই বেটার। 12 সাড়ে 12টা বেজে গেছে, দেরি হয়ে গেছে, চাটনি কমপ্লিট হয়ে গেছে, আমের চাটনি। আর এখানে আলু ভাজাটা বসিয়েছি, হয়ে গেলে আমি পায়েসটা করবো, করে আমি স্নান করতে যাবো, কারণ 12:30 অলরেডি বেড়ে গেছে। পুজো দেরি হয়ে গেলে আমার খারাপ লাগে। লুচিটা কি গরম গরম মেখে ভেজে ফেলা যায় তাড়াতাড়ি। তা আলু ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট, চাটনি, আলু ভাজা, ভাত, তরকারি হয়ে গেছে। এবার হবে পায়েস আর লুচি, এই দুটো বাকি রয়েছে, তো এগুলোই হয়ে যাবে। দেখি গিয়ে মা কি করছে। বাই দ্য ওয়ে, ইগনোর মাই ভয়েস। রসমালাই দেখো বড় বড় রসমালাই। আমরা এখন লাঞ্চ করছি, আলু ভাজা, ছানার কোপ্তা, লুচি, আর এই হচ্ছে পায়েস, আর এই হচ্ছে চাটনি আমাদের। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। মা আজকে কি কি রান্না করেছে তোমাদের আজকে দেখিয়ে দিই। সবার আগে হচ্ছে তো বাসমতি চালের রাইস, যেটা আমার খুব ভালো লাগে, বা এই চালের রাইসটা। বাবারটা কাটছিলাম। এখানে ডাল করেছে, টমেটোর ডাল, দাঁড়াও, আর আলু ভাজা হবে, ঝুরঝুরে আলু ভাজা। আর এখানে হচ্ছে মা এটা কি জানো, এঁচোড়ের ডালনা, পেঁয়াজ রসুনের মানে মাংসের মতন। আর এখানে বেগুনি, এই বেগুন ভাজা। আমি যা পাচ্ছি তাই বলে দিচ্ছি।